হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে আমি হঠাৎ করে ভিডিও করতে শুরু করেছি। এখন বাজছে তোমার রাত্রি 8:30। তো ভাবছেন যে এত রাত্রে কি ভিডিও শুরু করেছে। তো নর্মালি একটা জানি না, এটাতে এই ভিডিওটা করাতে হয়তো অনেকে ক্রিটিসাইজ করবে বা কিছু করবে। তো জাস্ট আমি ছোট্ট শেয়ার করলাম, ভিডিওটা না করলেও হতো, কিন্তু একটা ছোট্ট মুমেন্ট দেখানোর জন্য ভিডিওটা করা। কারণ বাচ্চাদেরকে কিছু দিলে সেটা যাই হোক না কেন, ওরা এত ক্রিটিসাইজ করে না, ওরা কিছু পেলেই হ্যাপি হয়। তো আমি ভাবছিলাম যে করব না, বা করব কি করব না ভাবছিলাম, কারণ আমি জানি যে হয়তো অনেকে এটা অন্যরকমভাবে নেবে। তো কি আছে আমাদের আমাদের হ্যাঁ, আমরা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছি, যেটা আমাদের স্কুলের তরফ থেকে নেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের স্যার যিনি আছেন, তিনি এটা ভেবেছেন যে এসটি এসসিদের জন্য কিছু করার জন্য। তো আমাদের কাছে আমাদের স্কুলে কিছু স্টুডেন্ট আছে যারা মানে ফ্রিতে আর কি পড়াশোনা করার সুযোগ পেয়েছে আমাদের স্কুলে, এসটি এসসি। তো কিছু বাচ্চা এরকম আছে। তো আমি কিছুদিন ধরেই দেখছি, শীতকালে প্রপার ওরা সোয়েটার বা এরকম কিছু, বা হয়তো কোনো সোয়েটার পরে আসছে যেটা চেন নেই বা এরকম টাইপের। তো হয় না যে সেরকম, তো ওদেরকে লক্ষ্য করি ওরা ঠিকঠাক নিজেদেরকে নিয়ে খুব আর কি এ করে। তো আমি একদিন ক্লাসে গেছিলাম আর কি, একটা অন্য ম্যাডামের সঙ্গে হয়েছে। বাট আমি যখন একদিন ক্লাসে গেছিলাম, তো এখানে লাইটটা খুব প্রবলেম। তো আমি একদিন ক্লাসে গেছিলাম, তখন আমি সবারই জামার কালার জিজ্ঞাসা করছিলাম আর কি। তো একজনের জামার কালারটা না খুব ফেড হয়ে গেছিলো, ঠিক রেড কালারের পড়েছিল, কিন্তু রেডটা ঠিক সেরকমভাবে ছিল না। তো একটু মুখটা মায়া মায়া করে বললো যে দিদি ম্যাম আমারটা কি কালার। তো আমার মনে হলো, বাট দেখো এরকম অনেকেই আছে আমাদের স্কুলে, মোটামুটি 5-6 জন তো আছে এরকম, যারা এসটি ক্যাটাগরিতে পড়ে আমাদের স্কুলে ফ্রিতে পড়ছে। তো সবাইকে আমি যে নতুন দিতে পারবো এটা নয়, কারণ আমিও ঠিক সে জায়গাতে নেই যে আমি সবাইকে নতুন কিছু দেবো। বাট ইনশাল্লাহ যখন পারবো তখন তো নিশ্চয়ই দেবো। তো আমার একটা ভাইপো আছে যে তো আমি জানি যে ওর প্রচুর নতুন নতুন জামা একবার পরেছে বা কিছু, বা তো ছোট হয়ে গেছে, এরকমও নতুন নতুন তোমরা দেখতে পাবে পুরোটাই নতুন নতুন জামা। তো আমি ওই জন্য আমি ভাবিকে বললাম যে যদি জামা থাকে তাহলে দিয়েন। তো ভাবি বের করে রেখে দিয়েছিল, সব বের করাই ছিল। তো বের করা ছিল। তো বললো হ্যাঁ একদমই, ও যেহেতু প্রচুর গ্রোথ আর কি, প্রচুর লম্বা হয়ে যায় তাড়াতাড়ি, তো জামাগুলো বেশি পরেও নি, কোনোটা একবার কোনোটা দুবার, তো কয়েকবার পরেছে হয়তো ওরকম করে জামাগুলো। তো আমি বললাম যে ঠিক আছে দিয়েন। তো ওরকম কিছু একদম ভালো ভালো কিছু জামা আছে, তো ওগুলো নিয়ে যাবো। বাট ভরা ছিল ভালো জায়গাতেই, তবু আমি ভাবলাম একটু ভালো করে কেচে টেচে স্ত্রী করে, কারণ অনেক দিন ভরা থাকলে একটা স্মেল আসে না। তো আজকে ভালো করে কেচে দিয়েছে, দেখো এখানে সব জড়ো করে রাখা আছে। আমি এগুলোকে সুন্দর করে আয়রন করব, তারপরে এদের কালকে দেবো। তো দেওয়ার সময় ওদের যে রিয়াকশন, ওরা ছোট জিনিসেই কত ভালো হ্যাপি হয়ে যায় আর কি, এটাতেই ওরা যে কত খুশি হয়ে যাবে। তো সেই মোমেন্টটাকে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা করা। তাছাড়া আমার আর কোনো রকম কোনো আর কিছুর কোনো কারণে নয়। তো চলো সেটাই আর কি। তো আমি জামাগুলো আয়রন করব। তো ভিডিওটা আমি ওই জন্য আজ থেকে শুরু করলাম, বাট আমি যখন কালকে স্কুলে যাবো আর দেবো, তখন আমি তোমাদেরকে ওদের রিয়াকশনটা দেখাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো আয়রন করা কমপ্লিট। দেখো সব ভালো ভালো জামা, একদমই নতুন, ও সেরকম পরেই নি একদম। সব সব নতুন, একদম নতুন নতুন, হয়তো 1-2বার পরেছে। দেখো এতগুলো জামা হয়েছে, তো এগুলো সব আমি এখন এই ব্যাগটাতে ভরবো।
আগের মানে ভিডিওর পার্টটা দেখে তোমরা ভাববে যে এই পার্টের সঙ্গে কোনো মিল নেই, সত্যিই তাই। ওটা মানে তোমরা আগের পার্টটা যেটা দেখে নিলে সেটা হচ্ছে আগের বছরের, আর এটা হচ্ছে এই বছরের, মানে ওটা হচ্ছে 2022-এর আর এটা হচ্ছে 2023-এর। বাট ভিডিওটা আমি দেখে দিয়েছি, কারণ ভিডিওটা আমি তখন শেষ করিনি বলে আর এডিট করে আমি ছাড়িও নি। তো এখনো পর্যন্ত আলমারিতে জামা আর কি ভরা আছে, যেটা তোমাদেরকে বলেইছিলাম যে ভাইপোর একদম নতুন নতুন জামাও একবারই পরেনি, একবার হয়তো পরেছে, মানে ছোট হয়ে গেছে, মানে প্রচণ্ড লম্বা। তো ওগুলোকে আমি আরও ভালো করে পরিষ্কার করে একদম আয়রন করে দিয়েছি। তো ওগুলো অনেক দিয়েও দিয়েছি, এখনও মানে সে আগের বছরে দিয়েছিলাম, বাচ্চাগুলো এখন এই বছরের মানে শীতে আর কি সব পরে আসছে, তো দু একটা থেকে গেছে। তো এটা আমি এই বছর আর কি দিয়ে দেবো ভাবছি। তো কাকে দেবো সেটা আমি ডিসাইড করতে পারছিলাম না, দুদিন ধরেই ভাবছি যে দেবো কাকে ডিসাইড দেবো। তাকে দিতে হবে এখনকার সময় না, আমরাও আছি, আমরা না অনেক মানে মামাতো ভাই বোনদের, তারপরে আরও সব অনেকেরই দাদা দিদিদের, তারপরে আরও হয়তো একটু দূরের রিলেটিভ, তারা জামা দিয়েছেন, আমরা কিন্তু আনন্দের সঙ্গে পড়েছি। সত্যি বলতে আমি তো পড়েছি অনেক, তো আমার কাছে এটা খুব একটা প্রেস্টিজ ইস্যু কিছু নেই। কিন্তু এরকম এখনকার সময় তো অনেকজন আছে যে পুরোনো জামা বাট তুমি বিশ্বাস করবে না, আগের বারে তুমি হয়তো দেখেছো, মানে তোমরা হয়তো দেখেই নিয়েছো ভিডিওতে অলরেডি, যে আমি তোমাদেরকে জামাগুলো দেখেছি সব নতুন, মানে বুঝতেই পারবে না কেউ পুরাতন টাইপের আর কি। তো তবু এখন মানুষের খুব প্রেস্টিজ, যে কারো দেওয়া জিনিস কিছু পড়াবো না এই সেই তাই। বাট তার জন্য আমি ডিসাইড করছিলাম, ভাবছিলাম যে কাকে দেবো। তো যাদেরকে দিয়েছি তারা অবশ্য পড়েছে, বাট তারপরেও আমাদের আবার অনেক কয়েকটা তোমার SC ST ওদের আরও অ্যাডমিশন নিয়েছে আর কি, তো ওদেরকেই দেবো ভাবছিলাম। বাট ওদের মধ্যে আবার কেউ পড়বে কি পড়বে না এসব ভাবছি আর কি। তো ওটাই ভাবছি যে আগের বারে যাদেরকে দিয়েছিলাম তাদেরকেই দিয়ে দেবো, বা এইটা রেখে দিয়েছিলাম, এখন একটা সাইজে একটু বড় ছিল, তো ওরকম সাইজের কেউ ছিল না, তো তার জন্যই দেওয়া হয়নি। তো আমি ডিসাইড করতে পারছি না কাকে দেবো। তো চলো ভাবলাম ফাইনালি দিয়েই দিই। রাখলাম নেওয়ার জন্য, এই যত কটা সাইজ আছে সব একজনেরই হবে আর কি, তো ওকে দিয়ে যাই ভালো। হ্যাঁ কম, এই জামা কাটা তোর হয়ে যাবে বুঝলি, নিয়ে যাস, ব্যাগে ভরে নে। তো চলো এটুকুই ছিল, এটার জন্য ভিডিওটা এন্ডই করা হচ্ছিল না, আমি এন্ড করিও নি। তো এখানেই ভিডিওটা এন্ড করবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না।